আজকে আমরা বাজার থেকে এটা নিল। হ্যাঁ গাড়ি খেলা একটু ময়লা ময়লা লাগছে, এটা কি কিনেছো না খেয়েছো? পড়েছিল তো ময়লা হয়ে পুরানো হয়ে গেছে। যেরকম বিয়ের পর হয়েছে কন্যাদান, তারপর আবার আছে হলো যে বউ ভাত, বউ ভাত কন্যাদান, এগুলি বিয়ের পর হয়। কিন্তু ভাবছি আমরা কয়টা অনুষ্ঠান করবো না, কয়টা অনুষ্ঠান করা যায়। তবে হলুদের অনুষ্ঠান কিন্তু এটা হলো যে হিন্দুদের থেকে আসছে, বুঝেছো? এটা মুসলমানদের কোনো কানেক্ট নেই হলুদের অনুষ্ঠান। অনেকে মুসলমানরা করে, কিন্তু আমি হলুদ এতটা মানে বিশ্বাস করি। তুমি হলুদ বিশ্বাস করো? কন্যার বাসার কন্যাকে প্রথমে গায়ে হলুদ লাগায়, তারপরে কন্যার বাসা থেকে হলুদগুলো যে হলুদ কন্যার গায়ে মাখায়, ওই হলুদ এনে আবার বয়ের গায়ে খাচ্ছে, বুঝলেন? যত বাচ্চা যায়, কিন্তু কথা হলো যে আমরা দেখতে পাবো না দুজনকে। এটা একসাথে খুব কম হয়, একসাথে হয়, একসাথে দুজনকে হলুদ দিয়ে দিলে। হ্যাঁ হয়, কিন্তু মাঝখানে একটা পাতলা কাপড় দিয়ে। মাঝখানে একটা পাতলা কাপড় দিয়ে, তাহলেও তো দেখা গেল না। বরের পাশে কারণটা বলো। যাবো না, কারণ তো থাকতে পারে না, কারণ থাকে। ওম শান্তি। হিন্দু আইসক্রিম কিনা যায়, প্লিজ প্লিজ করছি এটার জন্য। আচ্ছা তাহলে আমরা একটা আইসক্রিম কিনি, তারপর 5 টাকা তো ভাঙতি পেয়েই যাবো। এটাই একটা ভালো আইডিয়া, তাই না? জুনাইদ, তোমাকে কোনো টাকা কিছু কিনতে দাও, টাকাটা দিয়ে দাও জুনাইদ। আমি নিব না। আমি বানাইছি পাপড়, ভাইয়ার লেগা 3টা রাখছি, ওটি তুমি রাখা দিও। আচ্ছা বাসা আইলে ওটি রাখা দিও। আমি তো আইবো ইফতারের পরে কথা। আচ্ছা রাখলাম। পাপড় ভালো লাগে না। হ্যাঁ আমায় দিয়া দিন। আমি কিছু পকেটে রাখছি কিংবা হাতে রাখতে ভালো লাগে। পাপড় অনেক পাপড়। পাপড় দিয়ে বলো পাপড় মানে কি? জানি না। পাপড় মানে হলো যে এই দোকানে দিতে পারো। কি জিজ্ঞেস করবে? কি বলা চুরি? বলো তো আরেকবার। চুরি করে ভাইয়া চুরি করে আনছে। এটা আমাকে খেতে দিয়েছিল, আমি আজ খাইবো। বাসাতে নিয়ে আসছি এটা কালকে। কি অবস্থা করছে? ওকে দাও, আরেকটা দাও। নাইস নাইস, গুড। আবার দাও, তোমারটাকে ফিরে দিয়েছি তোমাকে। দেখো দেখো জোড়া। ওয়েট ওয়েট,
অ্যাক্সিডেন্ট রাত্রে বাঁচো। জানি আমার সামনে চিপসও পেয়েছিল পড়াতে। খাবারের জিনিস, করা উচিত না। খাবারের জিনিস বলে কথা। এদিক দিয়ে না তো, তুমি গিয়ে না, এদিক দিয়েও যাও যায়। তোমার মার সাথে গিয়েছিলাম মনে নেই? এদিক দিয়ে যাইনি আমরা, আরো সামনে থেকে পারলেই ছিল। কোথায় তুমি? গুড়া টুড়াও খেয়ে ফেলবে? খাও, কোথায় আমি রোজা না। সবচেয়ে সুন্দর এই বিল্ডিং। কোন দিকে দেখাই তোমাকে? টেবিলে কোনটা? দাদা একটা ভালো করে দেখো তোমার মুখে, তোমার মুখে একটু দাগ আছে বিস্কিটের। এই যে এটা, এটা এই বিল্ডিং এর সুন্দর। সবচেয়ে পুরোনো বিল্ডিং কোনটা? পুরনো ওই যে এর পরের ডা। নিচ থাকে, কি বলি ইয়ে থাকে, ভূত থাকে। কিন্তু একটা কথা আছে, সেটা হলো যে তুমি টিকটকে দেখি মাঝে মধ্যে এখন ভাগের ইয়েটা বেশি দিচ্ছে। ভাগ নিয়ে এর পরে আসে কেন? ভাগ Yes, নাকি ভাগের টিকটকের ইয়েগুলি অনেক বেশি ওটা দিচ্ছে। মা ইয়ে করছে। দুইটাই। এটা আমি জেনেই না, নবীজির প্রিয় পশু সিংহ। নবীজির প্রিয় পশু হলো বিড়াল, কিন্তু বিড়াল অনেকটা সিংহর মতোই। হ্যাঁ, ভাগকে দেখতে একটু রাগি রাগি লাগে সবসময়। আরে কিন্তু সিংহকে দাদা, দেখতে একটু কিউট সিংহ কিউট লাগে। হইছে বিড়াল প্রজাতি। হ্যাঁ হ্যাঁ, right, right. আর সিংহর অনেকগুলি লোম তো, অনেক দাড়ি সুন্দর নরবর, এই জন্য সিংহকে অনেক কিউট লাগে। আমার না। কিন্তু সিংহ তোমার কোরিয়ানদের মতো দাড়ি ছাড়া হলে ভালো। যেমন আমাদের নবী সাল্লাল্লাহু, কোরিয়ান সিংহ। হ্যাঁ এটা দেখেননি যে আমাদের নবী সাল্লাল্লাহুকে সিংহের খাঁচায় বন্দি করেছিল। তাই? হ্যাঁ, ও, এটা আমি জানতাম না। তারপর এই ঘটনাটা সত্যি জানি না, বলো তো ঘটনাটা কে বলে? তারপরে না তুমি তো চুপ থাকো। না কেয়া জানে না, জানে নাও? না। আপনার বাবার আজকে বাইক বলো চুরি না। করে এখানে রেখেছি। জুনায়েদ বলো। ইয়ে তারপরে আছে না সিংহের খাঁচা। বন্দুক হয়ে গেছে। ও, এ দেখো কেয়া তো জানে। সিংহ একটা প্রথম থেকে কিছুই করেনি, হ্যাঁ, একটা আচরণ দেয়নি। আর দিলে খাইবেন পুরাটা? এটা খাই দিলে অল্প একটু। না, পুরাটা পুরাটা? আচ্ছা পুরাটা দিলে দিলে তোমার কি মনে হয় আমি রোজা আছি তবু আমি চেষ্টা করবো? না, আপনি ছেড়ে দেবেন, দরকার নেই। আমি তো বুদ্ধিমান, জানোই আমি চলে যাই, কারণ আমি রোজা। তারপরে আমি লিখে নিতাম কারণ শুধু তোমার জন্য। কারণ মাঝে মধ্যে ছাগল হতে পারে। ফল। এটা হচ্ছে কারণ কে কল দিয়েছে। হ্যালো, আন্টির বাসায় আছি। আন্টির বাসায় আছি। আন্টির বাসায় যাবো এখন। হ্যাঁ, $100 কাজ। 100 টাকা আপনার আর 100 টাকা জুনাইটের আর আমার। ওয়াও, নাইস নাইস। আম্মু কিছু বলবে না, কিন্তু আপনি নিয়ে জানি কিছু বলবে না, কারণ তুমি অ্যাক্সিডেন্ট করবা। আর ওদিকে কোথায় যাচ্ছে? ও যেদিকে যাবে সেদিকে তো যাবো। আপনিই তো নিয়ে যাচ্ছেন। ওইদিকে হলো যে চিড়িয়াখানা দেখবো না। চিড়িয়াখানায় যাবো। না, যেতেও পারি। ও ভাত হয়ে যাবে আর আমি হবো সিংহ। তারপর হবো ফাইটিং করবো দুজন মিলে। ইয়ে পাবো, কি যেন বলে নামটা? কি? ভিভ্যাজ। ভিভে চালাতে। আমার আইডিতে ভিভ্যাজ লাগানো থাকবে। পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটা এখন এখানে বসে আছে। তারপরে আচ্ছা, বুঝেছো? তুমি কিছু বুঝেছো? এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে। এর মতো সুন্দর মেয়ে তুমি জীবনেও দেখোনি।
আমি তো জীবনেও দেখিনি। এত গ্যাস ফোনটা আনিনি তাই না? চলো এখানে বসে আমরা কিছু ইউটিউব দেখি। প্রথমে মার ফোনটা আনি আসি। ও হ্যাঁ, মার ফোনে আমরা অনেক কিছু করবো। সেখানের মধ্যে নতুন একটা টিকটক আইডি খুলবো। না, মার এই টিকটক আইডি এই ফোন ওই ফোনের মধ্যে নতুন করে কিছু আছে, নতুন একটা ইমো খুলবো। আরে আপনি খোলা লাগবে বলেন না। আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটা আমাকে পা দিয়ে গুটাচ্ছে। ও ম্যান, এটা কি করলো? পৃথিবী মেয়েটার মুখ থেকে থুতু বের হয়েছে ওর মতো করে ফুলে। এটা করে ফুলে তাই না? তুমি থুতু দেখিয়ে ফুলাতে পারো। তুমি পারো জুনায়েদ, পারো তুমি? একটু বসো, একটু বসো। অনেকক্ষণ আমরা ছিলাম না। হ্যাঁ, এই যে স্যাপ দিয়ে তোমাকে গোল করে ফুলাতে হবে আইসক্রিমের মতো। আবার পুরো জিপা রাখটা পারবো না, পারবো না। কিছু সবচেয়ে সুন্দর মতো জিবলা বড় করে গরুর মতো কেউ বুঝাচ্ছে। আচ্ছা, কারা গরুর মতো করে না? সুন্দর মেয়ে, সবচেয়ে সুন্দর মেয়েটা থুতু পুরা পৃথিবী ভরে দিচ্ছে। পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটা কিরকম কথা বলছে ভালোই যাচ্ছে। ভাইয়া পৃথিবীর হলো দেয়া, 2 নম্বর হলো সাথী, 3 নম্বর আপনার বোন। না, 1 নম্বর আমার বোন। নাম্বার সুমাইয়া আপু, 3 নাম্বার সাথী। 1 নম্বর তুমি? তুমি 1 নম্বর মনে করো? কি গেলে এটা? কোথায় বললাম যে সুমাইয়া পরদেশি, সেই ফুলাটা হবে ভালো সম্মানে। কিছু বলিনি, আপনি শুনেননি? আপনি মনে হয় অন্য কিছু শুনেন। এটা শুনুন, আমি বলেছি যে গান বললে সুমাইয়া আপু বলবে, আপনি না। আমার গান ভালো লাগে। আমার না। তার কিন্তু মানে তোমার গানটা ভালো লাগে। মিমেরও গান পছন্দ, মিমকে? ও আচ্ছা আচ্ছা, মিম তোমার বোন। কিন্তু আমার না। ও, তোমার কোন গানটা প্রিয়? একটাও না। দাম অনেক। অনেক দাম, তাহলে 500 টাকা ভাঙতে তো পাবো না। আচ্ছা, তুমি এখন তোমার মনে আছে নাকি সেটা দেখি, ঠিক আছে? বলো তো লাভ ইংরেজি কি? LOVE। আমি এক সময় লাভ মালাম পারতো না, এখন তো তুমি সবচেয়ে সুন্দর মেয়েটা লাভ মালাম পারে। LIV, LIV ইন লাইফ। লাইফ মানে হলো যে যেটা একদম পুরো সরাসরি হয় সেটাকে বলে লাইভ। যেরকম এখন সরাসরি হচ্ছে ভিডিও। আমি আসার সময় যদি গার্ডেন আর বেরিবাদ দিয়ে না আসি তাহলে আমার শরীর গেল। আপনি যান, আমার শুধু রিস্কায় উড়ে যান, উড়ে দিয়ে তারপর আপনি তুমি কি, তোমাকে ছাড়া কি আমার মনে হয় আমি যাবো? তো অসম্ভব। আমরা বেরিবাদে যাবো, পানিতে একটু গোসল করবো, স্নান করবো। স্নান আপনি করেন, আপনি তোমার সাথে স্নান করবো। করেন না। তুমি অদৃশ্য হয়ে আর কি কি করবে আমার বাসায় এসে বলো? কিন্তু বলেছো অদৃশ্য কি আমার বাসায় আছে? আপনাদের মজাদার সব কিছু খেয়ে ফেলবো। আমার মজাদা সব কিছু খেয়ে নেবো, আর কি করবো? ওখানে ঘুমাবো, আপনার কম্পিউটারে গেম খেলবো। তাই জুনায়েদ, শোনো শোনো, ও দৃশ্য আমার বাসায় সব এমন কিছু নয়, এটা রেকর্ড করো। জুনায়েদ, শোনো শোনো জুনায়েদ। হ্যাঁ বলেন। হ্যাঁ, সে আমার বাসায় এসে প্রথমে তো বলেছিল যে আমার বাসায় চুল করে থাকে। আয় হায়, এটা আইটি তোমার মুখে বলে, এটা তোমার মুখে বলে। আপনার মালিশ করে টানবো আর মালিশ করে দেবো মাথা। মালিশ করে দিও। আর
আমি তো ভাবলাম যে চুল করে টেনে বাদরের মতো করে লাফাবো। আর ঘাড়েও মালিশ করে দিব। পরে যে আপনার মাছ মজাদার খাবার আপনাকে খেয়েছেন বুঝলেন ধরে আর মজাদার খাবার সাথে কি করবো? আর আপনার ঘাড়ে কিন্তু যা যা খাবেন আমার মনে বেশি কমপ্লেন চালাবে আর আর আপনার কিন্তু জানেন এইটুকু আর কিছু করবে আরো অনেক কিছু আছে। বা আপনার বাসার যা টাকা আছে সব নিয়ে আমাকে আচ্ছা এটা বাদ দিলাম তাহলে জামা তলে নিয়ে নিয়ে বাসায় চলে যাবে আমার পরে আর ভাই আমার হাত ব্যথা হয়ে গিয়েছে। কিন্তু সবচেয়ে দারুণ যে কাজটা করা যায় সেটা কি জানো? কোনো কিছু করবে ফালানো ফালানো তুমি নাও বউ কাঁদবে নিলে তুমি জাস্ট দেখতে ঠিক আছে এখন তুমি চাইলে নিতে পারো চাও এখন চাও জুনেদ ফ্রিতে নিয়ে আসো কি লাগে দিয়ে লাগবে কি বলো আমার ফোনে চল ওরা শুনতে আমরা জাপানিজ দেখলাম খেয়াল করুন জাপানিজ কিছু জাপানিজ ছিল দুইটা হ্যাঁ ধরে নিয়ে দুটো ওই যে সাদা সাদা পড়া মিস করেছি উন্নত মানের পুরুষ মহিলা ও বাচ্চাদের যদিও আনকমন পোশাক পাওয়া যায় তাহলে চলো যাই জাপানিজ মেয়ে সুপার মার্কেট। এই জুনেদ ম্যারেজ থেকে এরকম গরম হয় তোমাকে কি কুকিংয়ের মতো লাগে তোমাকে ইনভেস্ট করবে ও এই তো এটা ওদের কথা বলতেছে ওরা কি কেন ওরা এটা কেন বললো না না এটা একটা কারণ হতে পারে সেটা হলো যে তুমি ছোটো চেয়েছো তুমি ছোটো যে একা যাচ্ছ যে পোশাক আসলে কারণ একা একজন যাচ্ছে এভাবে পড়া মার্কেটে পোশাকের জন্য ভাই বলো না তুমি দেখতে যথেষ্ট সুন্দর পোশাক পরে আছো ব্যাড পোশাক না এসেছি আমরা একবার এখানে এসেছিলাম সবার উপরে মনে আছে সবার উপরে যে একটা জিনিস আছে দোকান আছে ও আমার একটা জিনিস দেখাতে কথা হয় বিয়ে ড্রেস আমাকে অনেকগুলো একটা ভিডিও পাঠিয়েছে আমার এখানে লাগবে প্রয়োজন আছে এমন হতে পারে যে আমি কিছু কয়েকটা ড্রেস কিনলাম বুঝেছ শিখবি কিনা হতে পারে কিন্তু আমার ড্রেসের জন্য বিয়ের ড্রেস তুমি আমাকে যে ড্রেসগুলি পাঠিয়েছো সেগুলো বিয়ে তাহলে সেগুলো হচ্ছে না না এখন এখন কিছু আছে আমি কিনবো হ্যাঁ Wow. পুরোটা অনেক সুন্দর করে কালার করে সাজানো হয়েছে যেখানে উপরেরটা তো তুমি দেখলাম উপরে আরো সুন্দর করে সাজানো হয়েছে হ্যাঁ
শুনে যে অ্যাক্সিডেন্টও লাগে না, সেটা কোনো বিষয় না। এসো জুনায়েদ বাবা, শোনো বাবা। বাবা এই জায়গাটা কত সুন্দর লাগছে, তুমি নাও। অন্যদিকে তাকিয়ে কেন? তোমরা কিসের জন্য এখানে আসলাম? কারণ মা কল দিয়েছে, মাকে এখন আমরা কি বলবো? জুনায়েদ একটু সামনে যাও। মেট্রো রেলে যাচ্ছি আমরা। যাওয়া যাবে, আমাদের হাতে যদি কিছু থাকে তাহলে যাওয়া যাবে না, কিছু যাওয়া যাবে। এত ভিড়, ও মাই গড। দাঁড়া দাঁড়া দেখাই। দেখুন গাইস, একদম ভিড় হয়ে গেছে পুরো মেট্রো রেলের জায়গাটা। সবাই শুধু মেট্রো রেলে চড়তে চায়, কোনো কাজ নেই তাদের। কেন এত ভিড়? এই যে আমার ভালোবাসা। রাস্তার পাড়ে যাবো কীভাবে? ভিড় মেট্রো রেল থেকে বাঁচতে পারলাম। আবার এরকম একটা যেহেতু মেট্রো রেলে চলেছিলাম, লোকটা ছেলেটা ভেবেছে যে আমরা মেট্রো রেলে চলেছি, এটা একটা তোমার সুন্দর বুদ্ধি ছিল, বুঝেছ? আমরা যদি মেট্রো রেল না চলতাম তাহলে ওই ছেলেটা কিছু চাই দিত। কেন দিয়া বছর আগে হলে তুমি বলতা যে আমার কোলে নাও, আর এখন বলছো না এই কথা কেন? বলো না, কোলে নিব তোমার। কোলে নেওয়ার জন্য আমার এখান থেকে রাস্তা পারে পাওয়া যায়। দেখে দেখে পার করে আমার, আমি কিন্তু অ্যাক্সিডেন্ট করতে পারি না, দেখে যাচ্ছি।
এগুলি ভোরকা। ফোনের দোকান নাই। জানো না এখানে যদি ফোনের দোকান না থাকে তাহলে পুরো বাংলাদেশে, তাহলে বুঝে এখানে কি পরিমাণ ফোনের দোকান আছে। তাই না জুনায়েদ? চলো আমরা ডিসপ্লে খুঁজি। তুমি কোনো একটা দোকানে নিয়ে যাও যে দোকানটা ভালো হবে, ডিসপ্লে ঠিক করা যাবে। এখানে আমরা কি করতে পারি? এই মোবাইল ভালো জিনিসগুলো হ্যাঁ, নিয়ে। নিয়ে হ্যাঁ, ফোনটা বিক্রি করে দেওয়া যায়, না হলে ফেলে দেওয়া যায়। হ্যাঁ, এত সুন্দর একটা আইডিয়া। চলো আমরা আমার দোকান খুঁজি, এই ফোনটা বিক্রি করবো, ভালো জিনিসগুলো কি আর আইডিয়াটা যদি কাজে লাগাতে পারি তাহলে ফোন থেকে হয়তো ইম্পর্টেন্ট কোনো একটা জিনিসের দাম 1 লক্ষ টাকা হয়ে যাবে, সেটা বুঝতে পারি। ডিসপ্লে তো আমরা খুঁজবো না, এখন আমরা এই ফোনটা পুরো একটা ব্যবস্থা করবো। হ্যাঁ, বিক্রি করার ব্যবস্থা করবো। চলো দোকানে দোকানে নাও ফোনটা ধরো জুনে। এখন তুমি দোকানে দোকানে জিজ্ঞেস করো দোকানে বিক্রি করা যাবে। আমার নানু লেগে দিব। দারুণ সুন্দর শাড়ি। নানু আর আন্টি আর আমার আর আম্মু দেখা দিচ্ছে আমার টাকা আমার জন্য শাড়ি কিনবো, আমার জন্য মানে তোমার জন্য। লিফট দেখে একদম পুরো পাগল হয়ে গেল। লিফটে একটু গান হয়, তাই না? রোমান্টিক গান। কেন রোমান্টিক গান আছে লিফটে? প্যাকেলের মতো করছি। না এনে না এটাই তো নিচের গ্রাউন্ড গ্রাউন্ড। হ্যাঁ, মেট্রো তুমি একদম ছাদে উঠলে পাগল হয়ে যাও, বুঝতে পারছো? ছাদের সময় কি বলি জুনায়েদের সাথে উঠেছিলাম ছাদে। এটা 2টা ছাদ আছে, 2টা ছাদে উঠেছিলাম আমরা। একটা ছাদ থেকে আবার আরেকটা ছাদে উঠে যায়। কেউ কিছু বলে বলবো যে উঁচু করতে আসছে, ঠিক আছে? চলো চলো যাই। ওদের নামাজ হবে কয়টা বাজে? স্যান্ডেল খুলে যেতে হবে। অনেক সুন্দর। তুমি একটা ইয়ে করো, ভিডিও করো, এখন করো প্লিজ, আরো কাছ থেকে।
এখানে অনেক পাতা। আর আমরা থেকে যাই, এখনই যাবো না, আমাদের কোনো প্যারা আছে না। চলে যাবো। এই যে লিফট আরেকটা তুলেছেন, একটাই নাকি অনেক বড়। লিফট চলে গেল। চারতলা, চারতলা এত জোর দেওয়া হয়েছে। ফোনটা যা ভারী না, আমার বোন কি বলছে জানো, এই ফোনটা ধরে লেগে নাকি তার হাত দিয়ে যায়। আমার বোনে, আমার এই ফোন সব ফোনের থেকে ভারী। কি হচ্ছে? জুনায়েদ বাথরুম থেকে কীভাবে ছাগল বের হলো বলো তো? কিছুই বুঝলাম না। টিকটকে দেখাচ্ছে যে বাথরুম থেকে ছাগল বের হচ্ছে। জুনায়েদকে ওই পাশে বসো, এই পাশে একটা। জুনায়েদ যাও, ওই পাশে বসো, ওই পাশে বসো। তুমি দেখো বাথরুম থেকে ছাগল বের হয়, ইয়ে হয়, অনেক কিছু হয়, কিন্তু জানো না। আমার ফোনে এত সাউন্ড বাড়ি যায়। এটা হলো যে কোরিয়ান ছেলে মেয়ে, বুঝেছো? কিন্তু মেয়ে মেয়ে লাগেছে। কোরিয়ান সবগুলো ছেলে কিন্তু এরকম, জানো? তারা মেয়েলি মেয়ে, তারা একদম মেয়ে, এতই কিনছে তারা মেয়ে হয়ে গেছে। ওই জন্য তো বেচারা দাঁড়িয়ে উঠে না, ছেলেদের তার কিছু নেই, সব কিছু মেয়ে নেই। ওটাকে এবিসিডি শেখাচ্ছে। নাটক কি হয়েছে? ও এগুলো একটা ইয়ে কি জানি, কিভাবে তাই না, চামড়ার মতো একটা অনেক কঠিন, ছিঁড়ে যায় মাঝে মাঝে। ও এতটুকু লাগে উঠাতে, যে দেখছেন কেমন করে চার পুরো মুখে লাগিয়ে ফেলেছে। বেচা সে কিন্তু একটা তেল আছে, সেটা দিলে উঠে যায়। কিন্তু তেল একটা জিনিস আছে, তোমরা কি লাগাতে চাও বলো তো? এটা কেন লাগায়? কালো দাগ চলে যাবে, দাগ চলে যাবে, আর বিভিন্ন ধরনের ইয়েও চলে যাবে। এগুলো অনেকে চামড়ার মধ্যে লাগায়, চামড়ার মধ্যে লাগালে কি হয়ে যাবে, লোমগুলো ছিঁড়ে যায়, চামড়ায় ক্লিন লাগে, সুন্দর লাগে।
করা ঠিক না। উল্টা করলে হাও এটা আমি পারবো। যেরকম করেছে না দেখছেন, ধরুন এরকম না, সুন্দর করে সাজাই। এটা কীভাবে করবো? এটা পারে ডান। ও আচ্ছা আচ্ছা, এইভাবে করে কিন্তু বলি সে আল্লাহ আল্লাহ বলছে। কোনো টয়লেট নেই নাকি? সেসব কী করছো? তুমি দেখো পেঁয়াজ যেটা করতে চেয়েছি সেটা দেখো, পারো তুমি? না, চাঁদ শেষে উনি কোনো টিপেনি, কিছু করেনি। এটা হয়তো উনি কিছু করেছে, খুলে দেখুন। এটা অন করতে হবে, বুঝেছো? আসলে হিন্দুদের দোল উৎসব, এই জন্য সবাই রং মেখে মেখে যাচ্ছে। এখানে বেশিরভাগ মানুষই বাঙালি, এই জন্য মুসলিমরা তো হিন্দুদের উৎসব পালন করবে না, এই জন্য মুসলিমরা রং মাখছে। যারা হিন্দু তারাই মুখের মধ্যে রং মেখে মেখে। এখন ওগুলোও খাবো আমি, আর চকবারও খাবো। এগুলি কত করে রোল? 30 টাকা 40 টাকা। চলো, রোল তুমি খাবা আর আমি খাবো না, এটা হবে নাকি? আর এখন খেলে তো আমি কখনো খেতেই পারবো না, এই জন্য সন্ধ্যার পর যদি খাই তাহলে সমস্যা নেই। কি না না না, আজকে রোজা কোনো রোজা ভাঙতে পারবো না, আমি রোজা অনেক কি হবে। তুমি এত ভালো একটা মেয়ে, তুমি ইসলাম নিয়ে মানে আপনি আমাকে রোজা ভাঙতে বলছো, এটা তুমি ভুলে। আমি আরও বলি মানুষকে রোজা রাখতে, বুঝেছো? আর তুমি আরও বলছো যে রোজা ভাঙ। পাসওয়ার্ড হলো যে AISAN
খ্রিস্টান তাই না? মজা না সত্যি বলবো যে আই আছে LOVE দুইটা ই এটাও না তাই না? তো আমি জানি এটা পাসওয়ার্ডটা কি। পাসওয়ার্ড হলো যে KEYA কে বলেছে জুনাদ বলবে কেন? আমি সবার শেষে দুইটা অক্ষর তুমি দেওয়ার একটা প্ল্যান ছিল না তোমার? আমিও তো এরকম করি, তাই আমি ভেবেছি যে তুমি হয়তো দুইটা অক্ষর দিয়েছো। বললাম পাসওয়ার্ড আমি পেয়ে গেছি। আমি একজন দিয়ে পাল্টাবো। কি দিয়ে পাল্টাবো? পাল্টে দিয়ে দিবা হলো যে AN সবার শেষে দুইটা এন সবার শেষে এটার মানে কি? এস কি কোনো নাম আছে? এস এর সাথে যে কেন? আচ্ছা জুনাইদ বেশিরভাগ 9 কেন? এই তো এতক্ষণে তুমি একটা সুন্দর কথা বলছো, এই কথাটা রাখো। একটুগুলি ফোন দিয়ে মা কি করবে? একটা ফোন তো আছে তোমার, একটা ফোন হলো যে জুনাইদের, আরেকটা ফোন হলো যে মার তো একটা ছোটো আছে না, ওটা তো মনে হয় তোমার নানুকে দিবে তাই না? নানুকে দিবে। তাই মাও তো টিকটক দেখতে মন চায় তাই না? মা যখন কাজ করে তো মা ভাবিছে আমি একটু টিকটক দেখবো, এটা কি ভাবি মা? টিকটক জুনাইদের ফোনে করে, তা আমার ফোন নয়। ও আর ওর ফোন নেয় না। শুনে মা তোমার ফোন নেয়? বলো তো এটা তোমার ফোন নিয়ে কি বলে? দেখে টিকটক তোমাকে দেখতে দেয় না? জুনাইদ তোমারটা দিবা, তোমারটাকে কেন দিতে চাও না? আমারটা কি নেয় না? তোমারটাও নেয়, কিন্তু আমারটাও দেখি না, সমস্যা নেই। ওইটাতে যখন চার্জ থাকে না তাই আমারটা নেয়, আমাদেরটা নেয়। আমি এটা মাকে দিয়ে দিই। ভাইয়া আমি এটা মাকে দিয়ে দিব। এটা মাকে দিয়ে দাও। হ্যাঁ গুড, ভালো ভালো ভালো। এই তো ভালো ছেলের মতো একটা কথা বলেছে। এখন দেখবে যে বাচ্চাকে এই ফোনটা তোমার মাকে দিয়ে দিচ্ছে, আর তুমি তোমার মার কাছ থেকে যে ভাঙা ফোনটা নিয়ে নিবা, ঠিক আছে? তো আমরা দুজন মিলে চেষ্টা করবো ভাঙা ফোনটা কোথায় বিক্রি করা যায়, সেটা বিক্রি করে আমরা নতুন একটা ফোন কিনে ফেলবো, ঠিক আছে? আর তুমি এই ফোনটা দিয়ে মার কাছ থেকে 1000 টাকা নিয়ে নিবা। ও হ্যাঁ, তাও ঠিক বলেছেন। জান এই ফোনটা আমার লাগবে না। 1000 টাকা যদি নিয়ে যাও তাহলে আমি 1500 টাকা আর অল্প কিছু টাকা যোগ করে আমি নতুন একটা ফোন তোমাকে কিনে দিব। হ্যাঁ, তাও আমি এখন এটাই করবো। সেটা করবে? হ্যাঁ, মাকে ফোন করবো। গাড়ি থেকে সে একটা সুন্দর কথা বলো, লজ্জার ব্যাপার। বলো কেন লজ্জা লাগা? মারে ফোন দিলে এমনিতেই দিয়া দিব, টাকা না দেব। টাকা নিবো আমি আরেকটা ফোন কেনার জন্য। হ্যাঁ, না ভাইয়া, মার আরো লাভ, কারণ আমি একটা ভালো ফোন দিচ্ছি। কারণ এটা তো জুনাইদের 15,000 টাকা ফোন, সেটা জুনাইদের। ও হ্যাঁ, তাই তো এখানে তোমারও টাকা, এটা সবার ফোন। আমারও টাকা, আমারও টাকার আমুল কত টাকা জানেন? কত টাকা? 200 টাকা। মাত্র 200 টাকা? আচ্ছা হ্যাঁ, 200 টাকাও অনেক টাকা। হ্যাঁ জানি তো। এই যে তুমি এই দেখো, তুমি এই কথাটা, তোমার এই কথাটা আমার ভালো লাগে। 200 টাকার কাজ করা কত কঠিন, কিন্তু দেখো 200 টাকা খাওয়া কত সহজ। আমরা একটা নুডলস খেলাম 200 টাকা, 30 টাকা শেষ। আর আমরা একটা কী খেলাম জানি, পানি খেলাম মাত্র 20 টাকা শেষ। মানে একটা জুস খেলাম 20 টাকা শেষ। তারপর একটা আইসক্রিম খেলাম 50 টাকা শেষ। ও ভাই, আইসক্রিম খাইছেন? এখন তো খাবো আমরা, খেলে তো 50 টাকা শেষ হয়ে যাবে। ভাইয়া কিন্তু আরও দেখো কত টাকা আমরা শেষ করেছি এক সেকেন্ডে। 1000 টাকা বন্ধু মাথা পেয়ে বুঝিস না? মুন্ডু মাথায় যাবো। বিষয়টা নিয়ে ভাবতে হবে। দোকানে চকবার পাওয়া যায়, চকবার পাওয়া যায় দিলে কিন্তু এটা নষ্ট হয়ে যায়, মানে গরম হয়ে যায়।
তুই আমার জন্য যেটা বানিয়েছে ফ্রিজে রেখে দিয়েছিল কেন? ভালো, তুই যদি ফ্রিজে রেখে দিতে না, এই জন্যই বলি আমি রোজা রেখেছি না আমার সামনে না খেতে, কারণ আমার খেতে মন চাচ্ছে। সমস্যা নেই, খাব, সমস্যা নেই, কারণ আমি সন্ধ্যার পর আবার খাবো, আর তখন আমি খাবো। তো তুমি আইসক্রিমকে 10-এ কত দিবে? কতটা মজা? এই অংশটা কিরকম রে মজা? 10-এ 50। 50, এত মজা লেগেছে তোমার এটা? আর কোন আইসক্রিম তুমি 10-এ কত দিবে? 10-এ 100 না তুমি না, তুমি না, ও দিবে জানি। 10-এ 200 কত? এখানে লক্ষ লক্ষ কত? আমাকে 10-এ দাও। এক। কেন না, 10-এ 1 কেন? আমি তো সবচেয়ে প্রিয় ভালোবাসা মানুষ, যে তোমাকে ঘুম থেকে শুরু করে তুমি সব কিছু খাওয়াতে পারবে, তোমার খাওয়াতে চায়, পাগল খাওয়াবে, কারণ তোমার ভালোবাসা পাগল পাগল। ও এগুলি বিক্রি করে কী কিনেছো সেই টাকা দিয়ে? আম্মুকে দিয়েছি, আমি বাজার করেছি। বাকি টাকা দিয়েছো? সবাই যায়, আমার তো মনে হয়েছে যে তুমি সে টাকা দিয়ে আমি মনে হয় আইসক্রিম কিনে খেয়ে ফেলবো। ইউনিভার্সিটি মাকেও টাকা দেও। তুমি আমার অর্ধেকটা রুম খাবে, ঠিক আছে? কিন্তু তুমি তো আমাকে হাতি ধরতে দাও সন্ধ্যার পর। আচ্ছা তাহলে হাত ধরে এই পুরাটা রুম খাবে, ঠিক আছে? তাহলে অন্তত অর্ধেকটা রুম, অর্ধেকটা রুম, ওকে, অর্ধেকটা রুম, পুরাটা রুম, গেট পর্যন্ত। এটা তো অনেক অল্প। আচ্ছা সামনে রিক্সা পেয়ে হ্যাঁ, সামনে রিক্সা, গাড়ি থেকে সামনে যে রিক্সাটা, তুই অর্ধেকটাই তো চলে গেল। পুরাটা রুম সামনে গেট পর্যন্ত, তাহলে কিন্তু এখন এই গাড়ি পর্যন্ত না, এখন রিক্সা পর্যন্ত। তুমি ধরতে দিচ্ছ না, কিরকম করছো? তো হলো না। আচ্ছা এখন ওই যে ওই হলুদ জামা পরা বলতে পর্যন্ত, এটা তো ঠিক আছে। তাহলে তারপরে তোমার ভালোবাসা নিয়ে এত কাহিনী বলছো। তুমি বললে যে তুমি আমাকে আমি তোমাকে ইয়ে যাওয়ার পর তুমি আমাকে ভর্তি যখন মন করে কয়েকদিনে তো একবারও ভক্ত যাওয়ার কথা দূরে থাকবে না। এখন খাবো না, আমি যেটা বলছি সেটা করবো। চলে বুঝছি ওই যে লোকটা বসে আছে সে পর্যন্ত খাবো। সে কোন পর্যন্ত আমার সাথে কিরকম করছে? এই স্কুলে পড়তে লাগে জাস্ট এই গাড়ি পর্যন্ত হাত ধরবে, হাত ধরে নিয়ে এত কাহিনী, অথচ পুরো 1 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা শুধুমাত্র 1 বছর আগে হাত ধরেই থাকতাম। আর কোলে তো উঠে থাকতো, একবার কোলে উঠে আর নামতে। কোথায় গেল সেই ভালোবাসা? উড়ে গিয়েছে কেন? তখন কিন্তু 1 বছর আগে এত টাকা খরচও করতাম না ওর জন্য। তখন দিনে অন্তত গত 20 টাকা আনতাম, না হলে আর কোনো টাকা খরচ করতাম। তা আজকে কত পরিমাণ খাওয়া যাচ্ছে, সে বললো যে আমাকে রোল আর আইসক্রিম খাওয়ালে সেটা কি চা কত দিবে কত পাবে, কিন্তু আমি যদি হাত থেকে দিতে চাই সেটাই দিচ্ছে না। সে নিজের মুখে বলে সেটা এখন আবার হাসলে কোন আইসক্রিমের কথা বলছি? কিন্তু SJ99 এস কেন আছে? আর জে আছে। এস কেন? এস কেন সেটা আপনি জানেন না? ও আচ্ছা, আচ্ছা ভুলে গেছি। বুঝেছেন, ও বুঝে গিয়েছে। আমি সব কথা শেয়ার করি আপনার সাথে,
না না সাথী, আমি তো ভাবছিলাম এইচ হবে বা হালিমা তাই মানে সাথীর নামটা ভুলে গেছিলাম। সাথী নামে যে কেউ একজন আছে। ক্যামেরা একটা জিনিস ভুল করছে। কি জানি তুই যদি S+J9 এটা দিলে এটা দিতাম, কিন্তু আম্মু খুলতে পারে না এইভাবে, হেলে আমি এইভাবে। আর হ্যাঁ, মা এটা খুলতে পারে। তুমি এটা মাকে বলে দিচ্ছো S9? হ্যাঁ, মাকে কি বলেছো S মানে কি? আরে এগুলো কেন বলবো মাকে? কেন বলেছি তুমি বলো না। এই মসজিদ পর্যন্ত হাত ধরাইছে। লোকদের সামনে, বাচ্চাদের সামনে আমার হাত ধরা আমারও না, আমাদের কারোর সামনেই না। আমাদের কারোর সামনে একটা ছোট পিঁপড়া থেকে আচ্ছা, কোনো পিঁপড়াই থাকবে না। আমরা যখন হাত ধরবো না, পিঁপড়া কি ময়লা থাকলো, ময়লা থাকলো, কোনো বিল্ডিং কোনো থাকলো, বিল্ডিংও থাকবে না। পানি গভীরতে হাত করবো, সব কিছু পানিও না, কিছুই কিছুই থাকবে থাকবে না, কিছুই থাকবে সেখানে গিয়ে পেয়েছি স্পেসে তো আকাশ আছে, তারা আছে, নানান রকম ইয়ে আছে। তাহলে কোন পৃথিবীতে যাবো? তোমার জন্য আমাকে জান্নাতে যেতে হবে। জান্নাতে যেতে হবে, হাত জান্নাতেও আছে কাছাকাছি, ধরবো, কিচ্ছু থাকবে না। কিছুই থাকবে না, তখন আমরা হাত ধরবো। হ্যাঁ, হোয়াইটে যাবে। হোয়াইট তো হাত ধরার থাকবো, করে এরকম একটা জায়গায় যাবো যে সব পৃথিবীতে কিছুই থাকবে না। বাহ, কত সুন্দর একটা আইডিয়া। না না দাও, এখন কয়টা বাজে? ইফতারের সময় হয়নি, আর পরে হবে। ভাইয়ারে যে ব্যাগ আমার কাম বের করে না না, তুমি ওটা খাবে। আমি বললাম তিনজনের টাইম একসাথে কামড় দিয়ে একসাথে আমরা খাবো তিনজনটা। কি সুন্দর পদ্ধতি। মানে কি বুঝলি, একটা ভাইয়া সবাই তিনজন মিলে খান না তো, সবাই তিনটে এক লোক ধরবো, হ্যাঁ। এক লোক কামড়ে। আমি একটা শিখাইতেছি না। এটা আমার না। সেগুলো জিনিসটা কি রে, মাংস? আমার তো এটা কি সুন্দর করে দেখা যাচ্ছে?
70 টাকা এটার দাম। এটা খাবে এখানে আলু আছে ভালো আছে, দাম বেশি সেটাও বেশি। এপাশে আছে 130 আমি এটাই খাবো এটা কি হবে? এটা কি খাওয়া জিনিস হলো? হ্যাঁ বল জি। কিন্তু এখন 130 টাকা এটা খাওয়া হতো না। কিন্তু কি দেয় জানো? চকলেট জাস্ট, চকলেট পান। মাস্টার যে এক্সপেন্স হবে এগুলি উইসপার, এগুলি 10 টাকা করে পাওয়া যায়। যা জিনিসটা একটু আইসক্রিম টাইপের কিছু আছে নাকি? এখানে তো আছে মেনুতে। না না, মেনুতে কি আলাদা? চালু না এমনি আলাদা নেই, মেনুতে যা তাই। আমি ভাবলাম যে এখানে আসলাম আইসক্রিম খাবো, ভাবলাম যে এখানে কোনো আইসক্রিম দোকানে কেউ নাই, এজন্য আমার পাগলাম তো অসুযোগ দিচ্ছি। মজা আমি নিয়ে আসি দেখে আইসক্রিম বাতাস উঠানো হয়। সরাবো কিভাবে? এরকম দিয়ে আমরা একদম পছন্দ কীভাবে খাচ্ছে? ও চলো এখন এখানে পুরোটাই খাচ্ছে। এমন একটা জায়গায় বসে জুনায়েদ বসতে পারছে না, বেচারা জুনায়েদের কোনো মায় হয় না, বসতে দিবে না। চলো আমি ওখানে বসি, জুনায়েদ হ্যাঁ আয় না আয়। জায়গা বেচারা জুনায়েদ বসে। এরকম কোনো যায় না। কেমন কেমন আমি বুঝতে পারতেছি না। আয়। এই জায়গায় বাতাস কম। আপনি ইচ্ছা তো যখন কথা বলেন না কইলার বয়া কই এটাকে ফেলে আমি ছড়িয়ে দিই। এখন জায়গা হবে, এখন এখন তোমারও জায়গা হবে। দেখো কত জায়গা, জলপাপড়িটাকে ফেলে ছড়িয়ে দিব। এখন আর খেলা যাবে না।
আসো জুনাইদ, আসো বাবা, রাগ করে না। ভালো করে জায়গা জুনাইদ, আসো বাবা, তার ফোন কাটি দেবে। একটা ভিডিও আছে। আমার নুডলস আমাকে আমি মনে করছিলাম পুরোটা নুডলস বানিয়ে খাবো, মনে করলে কি আমি এর জন্য একটু ইয়া পছন্দ করি, তার জন্য আমি তো বলি নাই আমার জন্য করতে, তাহলে কেন এটা করলো? করলে আর আমার শুক্রটা আমার অর্ধেক দিচ্ছে, পুরোটা নুডলস একটা খাই। তুমি কাছে নুডলস কিনতে যাচ্ছ? আপু তো ভাজ করি কি শুক্র নুডলস পছন্দ করো? ও, তোমার মাকে আমি প্রয়োজনে কল দিয়ে বলে দিব যে এই নুডলস ভাজবেন না, এটা পুরোটা খেয়ে খাও, কারণ কি শুক্র নুডলস পছন্দ করে। আমি তো মানবে না, আমি কল দিলে অবশ্যই হবে। কল দিয়ে আমার বোনও তো শুক্রু অনেক বেশি পছন্দ করে। হয় নাই, আমরা একটা হাত রাখবো সুন্দর মতো। তুমি দেখো করো পাঞ্জাটা কীভাবে হচ্ছে সেটা বুঝাতো। পাঞ্জা রাখার আমি ছোট পারবো না। তুমি রেডি করো না, আমি রেডি করি। ঠেলে ঠেলে আমার কেমন চল লাগে আল্লাহকে বলবে যে আমরা অসুস্থ, হ্যাঁ হবে, এটাকে বলা রোজার নিয়ম। তাই তুমি যদি সেইতে না উঠতে পারো তুই রোজা হবে, কিন্তু এটা বলে যদি খাস তাহলে রোজা হবে। ওকে বলছে জানেন সকালবেলায় উঠে খেতে, এটা বলছে। না, সকালে উঠে কেন খাওয়া? ওই যে ও বলছে ফজরের আজানের পর আর খেতে হয় না। তুমি রাতেই খাওয়ার আগে ঘুমের সময় মানে খাওয়ার সময় এটা বলেই ঘুমা বাঁচে। আমি যদি না উঠতে পারি তাও জন্য আমার রোজা করতে হবে, এটা বলে ঘুমালে রোজা। আর রোজার নিয়ত করে ঘুমাবা যে আমি রোজা রাখবো, এই নিয়তটা হলেও রোজা। যেরকম আমরা প্রথম রোজার দিন কেউ ঘুম থেকে উঠতে পারি না, কিন্তু সবাই রোজা রাখছে, আর সেই রোজাটা কিন্তু হয়ে গেছে, কারণ আমাদের নিয়ত ছিল যে আমরা প্রথম রোজাটা রাখবো। আমার সাথে ইয়ে করবে আমি না। না এক টুকরো মাংস লইয়া ছেঁচা করে দিয়া না না, এখানে মাংস একটু অনেক মজার মাংস। আমার সবচেয়ে মজার হলো যে ফালতু জিনিস। ফালতু জিনিস? ও, তুই তোমার খাওয়া লাগবে, ঠিক আছে, আমি আর কি আপা হ্যাঁ খায় আপনার থেকে। হ্যাঁ কবে দিল আমাকে? সেটা আপনার জানা লাগবে না, আপনার থেকে রুটি থেকে একটু দিবেন। সাথী দিলে আমি খাবো। সেটা গিলে নেব। সত্যি ওকে আনতে বলেন। আরে না, এইটা বলিনি তো আপনাকে। আমি বলেছিলাম যে যদি আপনাকে স্যাপ দেয় সেটা যদি আপনি খান আমার মাথা তো হিট হয়ে যাবে, সেটা বললাম।
সেটা বলেছি। তাই এখন বাকিটা রাখ, আমরা তিনজন একইটা বাকিটা খাবো। নিজেই বলেছিলেন পলিথিনটাও নিয়ে যাবো, পলিথিনের মধ্যে আমরা এটা নিয়ে যাওয়া দরকার। আমরা এখানের মধ্যে ইত্যাদি প্রতিটা গিয়ে খাওয়ার পর লেভেল দেখা যাবে। এখন এটা দেখাবে 14 লেভেল, 14 লেভেল, 30 লেভেল অনেক কঠিন। 30 লেভেলে যেতে পারে সে অনেক লাকি পায়। যে তাহলে আমার 3 লাগবে। আর 10 মিনিটের মতো থাকবো, অথবা 5 মিনিট বাসায়। মিল খেলে তো চেহারা, মিল খেলে তো ভাই বোন হয়েছে, কিছু মিল না খাওয়া বুড়ার মতো, বুড়ির মতন দেখা যায়। আমাদের কথা কি বলবো? আমার বোনের সবচেয়ে প্রিয় গেম কোনটা জানো? আমার বোন সারাতে এটা আমার ভিতরে অনেক কিছু মাঝে একটা গ্লাস হয়ে গেল। আচ্ছা বুঝেছি, তোমার জন্য তো এই গেমটা একবার ডাউনলোড দিয়েছি, মনে আছে? আমরা আইসক্রিম বানাই ফেলছি, আইসক্রিম দেখে আমার লোক লাগছে, মন চাচ্ছে যে আইস ললি কিনতে। এবার 3টা লরি কিনে আনি। 20 টাকা দিয়ে একটা আইস ললি আর 3টা ট্যাঙ্ক কিনি, ট্যাঙ্ক কিনে বাসায় নিয়ে যাবে। আমি একটা বেশি নিলাম। তুমি একবার বলেছিল যে তুমি ট্যাঙ্ক চাও, ট্যাঙ্ক চাও না? আচ্ছা ঠিক আছে, তুমি যেটা চাও সেটা হবে। আইসক্রিমটা বানিয়ে নে, মজা লাগছে আইসক্রিম বানাতে। মনে হয় তুমি একদম পুরো একাই 100 করে ফেলবা। তো কি দেখবে? হ্যাঁ, তুই কত কতগুলো আর
টুপি খাই টুপিকে আগে হারিয়ে ফেললাম। হারায় নাই, ওর বদলে আমি তুলে আমি ওইটাই নিতাম, তুলে তুলে না জুনাদ, এটা দিয়ে আমাকে কোন আইসক্রিম পাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু পাবো কোন আইসক্রিম? আরে এটা আমি মাকে দিয়ে দিচ্ছি। বাকি দিচ্ছ? ভাই এখন পাঠান, আমি দিতে চাই এখন। মিনিট লাগে দেখতে। আর 1000 টাকায় রেডমি পাওয়া যাবে না। 2000 টাকা পাওয়া যাবে, 2000 টাকা কোথায় পাবো? 2500 টাকা। জুনাদ এটা কি করছো? অল্প অল্প মানে 2000 মাত্র এই কি করেছে? এটার মানে কি? এটার মানে কি? হাত থেকে আইসক্রিম তুলে কত লেভেল আপাতত ভালো। ভাইয়া ওরে কিছু কর ওকে আচ্ছা, ওকে কি বলবো? একদম বেশি, একদম না না, একদম শেষ না। তোমাকে তাহলে আরও কয়েক 2 লেভেল পর দিবই গেমটা এত প্রিয় তোমার? আমার জন্য একটা চাকরি খুঁজে দিন। হ্যালো, হ্যাঁ কী করবো? তোমার চাকরি হলো যে তুমি আইসক্রিম বানাবে আর বিক্রি করবে। না মজা না, বলেন। ওই যে এরকম করে আইসক্রিম বানাবে আরে যাবো। না মজা না, খুঁজে দিন। সব আইসক্রিম বাচ্চা সব হচ্ছে বাচ্চা।
এই দেখেন পয়সা কাচ্ছেরা পাঞ্জাবি থাকি আমি উল্টুটা করছিলাম ইচ্ছা করে তুমি ইচ্ছা করে গাড়ি করে তোমাকে 30তম লেভেল খেলতে সেই লেভেল অনেক কঠিন হবে আর তুমি নিশ্চয়ই সেই লেভেল পারবে না তখন তুমি পাবে উচিত শিক্ষা আমি তো ভেবেছিলাম আমি 30 লেভেল যাবো আমি একটা ব্যস্ত আমি এখন 30 লেভেল যেতে চাই আমি এক্ষুনি পৌঁছে 30 লেভেলে আচ্ছা উঠছি দাঁড়াও এক সেকেন্ড কি দিচ্ছি আপনি ভিডিও রেকর্ড হ্যাঁ আলেসি আমুলিঙ্গা পাদে দাঁড়াও কারণ নেই এভাবে হাঁটতে হবে তুমি আস্তে হাঁটো জোরে হাঁটবো এটা একটা টিকটক ভাবলাম যে এটা একটা কিসের একদম লাস্ট আর তুই জমাইতে পারিস না এবারও জুনায়েদ খুব বাজেভাবে পারে তাই না আমি একদিন আমি স্কুলে একটা মাইয়া আনছিলাম জানতাম না যে এটা খুলতে পারবে জুনায়েদ হ্যাঁ তোমার হাতে এত শক্তি আছে আপনি কি জানেন না এখানের মধ্যে সব কিছু বলবো
দিচ্ছি। জানাস না, আমি খুলতে গেলে ভেঙে যাবে। কেন? বললাম না আমি এখানে সব শক্তিশালী। প্যারা দিচ্ছে। আরো কিউট করে বলো। Chama koju. Chumaya apu chumal koju. ভালোবাসা একটা ছেলে আছে, সেটার নাম হলো সাদ। সে অনেকটা কোরিয়ানদের মতো দেখতে, তার দাড়ি নেই, কোরিয়ানদের মতো দেখতে সে অনেকটা। নাম কি? সাদ। সাদ। আর আমি সাদের উপর রেগে সাদকে কি বলি জানো? সাদ দেয় শুধু সাদ। আমি সাদের উপর অনেক রেগে আছি, কারণ কেন? আমার বোনকে কেউ ভালোবাসতে পারবে না, কেন? কারণ সে আমার বোন। আরও বেশি নার্ভাস গল্প সে ছেলেটার প্রতি। কিন্তু সে চোখের নিচে যদি দিয়ে ঘুমান না রাত্রে, তাহলে চোখের নিচে কালি দূর হয়। স্লাইম চোখে দিলে কালি দূর পায়, এসব কি বলছো তুমি? কিন্তু স্লাইমে শুধু একটু অ্যালোভেরা লাগাবে, লাগিয়ে তুমি তো বলেছো যে নাটালো ওটা লাগিয়ে চোখের নিচে দিয়ে দিয়ে ঘুমিয়ে পড়বেন। কিন্তু তুমি বলছো কাদা দিলে চোখের মাটি খুব ভালো হয়, তাই না? কাদায় চলে যাবো, মাটিতে চলে যাবো। কাদা মাটি লাগিয়ে চোখে দিয়ে তুই থাকবো, তারপর সাদা হয়ে যাবে। মাছের গন্ধ থেকে ইয়ে নিয়ে আসবে, কি জানি বলে। এগুলো আমি খেয়ে ফেলবো। আপনার আটা দিয়ে বানিয়ে দেবো। তোমার জন্য যেহেতু বানিয়ে রেখেছো সেটা আপনার জন্য না, আমার জন্য। ও বসে ঠিক আছে জুনা, অল্প একটু হলেও আমার জন্য নিয়ে এসো। তুমি আমার জন্য, আমি সকাল থেকে অপেক্ষা ছিলাম, তুমি যখন কথা বলেছো না আমার জন্য কিছু একটা বানাচ্ছ, তখন আমি অনেক খুশি ছিলাম যে আমার জন্য কিছু বানাচ্ছ। বাসায় যে আমি কি বাইরে কিছু খাবো না, আমি বাসায় যেয়ে খাবো, সমস্যা নেই। তারপরে খাবেন, আচ্ছা আচ্ছা। নাহলে লোকটা দেখুন লোক লাগে। তো জুটাই, আমি তোমার ফোনে যখন আমি কেয়ার ফোনে যখন কল দিব তখন আইসো, ঠিক আছে? আমি এখন এই ফোনটাও নিয়ে যাই। আমার মেয়েটা আমার বোন অন্ধকারে কিছুই দেখা যায় না, এই জন্য আমরা দোলনায় যেতাম। দোলনায় যেতে খাও আমার কোনো ইচ্ছা নাই, একটা কারণ বলো, কারণ তো বুঝলাম না। ভালো লাগে না প্রত্যেক দিন। আচ্ছা দোলনায় বলবো না, আমরা দোলনার সাইডে বলবো, ওই পাশে বলবো। বসবই না। কেন বলবো না ওইখানে? এমন করে মানুষকে লেদা বাচ্চা হ্যাঁ, যারা সরকার না মাইসেলের খান দিচ্ছে নেই, মাইসেলের খায় ওরা বাধ্য হয়ে দিচ্ছে। ও আশা বুঝছো না। হ্যাঁ এরকম করে তাকায় থাকে, আমি জানি তো এরকম করে তাকায় থাকে তুমি যখন খাও। যেন একদম পুরো অসহায়, যেন না খেলে যেন তার জীবন শেষ। না দিয়ে পারা যায় না। হ্যাঁ না দিয়ে তো পারাই যায় না, মুখের দিকে তাকালে মায়া হয়ে যায়। হ্যাঁ আপনার তো মায়া হয় না। চিল্লাই থাকে না আমার ভাইটা এরকম। এখন চলে যাবো আমরা, এখন তো 9টা বাজে। কে এত বলেছো আমরা 9টা বাজে যাবো না এখন? না আমরা 9টা বাজে কোথায় বলেছে যে কি কোয়ালিটির জন্য কতটা কথা বলা, সবসময় সারা জীবনে কি হাতে দিবা এখন করতে চাই না।
আচ্ছা এখানে থাকেন, আমরা গেলাম। এটা কি স্লাইম কিন্তু ওটা মুখে দিয়ে দিয়েছে। স্লাইম মুখে দেওয়া তো ভালো না, তুমি জানো স্লাইম প্যাটে গেলে যে ক্যান্সার হয়ে যায়। সেটা জানি কিন্তু আমার ভাইয়া। মুখে যাচ্ছে না। ভাইয়া এই যে এখানে থাকেন, আমরা গেলাম। এই বীজ থেকে রানা 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 আচ্ছা